পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ কি? মানুষের পকেট থেকে টাকা বের করা। কে? কঠিন না? কিন্তু আপনি জানেন এই ইনফরমেশন দেওয়ার কারণে, আপনার কথা ভালো থাকার কারণে মানুষ টাকা না থাকলেও অ্যারেঞ্জ করে দিয়ে দেয়। মানুষ যে আপনাকে টাকা দিয়েছে এটা কি আমরা নষ্ট করি নাকি খেয়ে ফেলি? আমরা কি করি? কোম্পানির সাথে, তার সাথে যে একটা চুক্তি, তার সাথে তাকে যে আমি একটা কোম্পানির সাথে এঙ্গেজমেন্ট করে দেওয়া, সেটা আমরা করে দিচ্ছি না। শুধু ক্লিয়ার ইনফরমেশনটা দিবে, বানিয়ে সাজিয়ে বাড়িয়ে দরকার নেই। কনসিস্টেন্সি যেটা বলা হয়, ধারাবাহিকতা, এটা রাখতে হবে। উনার দাদা উনি সেম মানুষের সাথে কথা বলতেন কম একটা সময়, এখন একটু বলে। আর দ্বিতীয়ত হচ্ছে উনি শুধুমাত্র লিমিটেড চিন্তা নিয়েছিল কয়েকজন ব্যক্তি নিয়ে, সারাদিন ওদের সাথে কথা হয় কিন্তু কাজের বেলা মানে কাজ যতটুকু হওয়া দরকার ততটুকু হয় না। এই জন্য আমি একটা নিউ পলিসি অ্যাপ্লাই করছি। আগে আপনারা, আমি আবারও বলছি, আমি প্রথমে নিজে করি, তারপরে রেজাল্ট হওয়ার পর আরেকজনকে আমি এই জিনিসটা করতে বলি, বিশেষ করে টিম মেম্বারদের। এই শেয়ার বলে, এই বলে, সে এগুলো আমি নিজে আগে প্রমাণ করি। পরিবার হচ্ছে মানুষকে নিয়ে পরীক্ষা করে, পশু প্রাণী দিয়ে না, এটা তো আপনারা জানেন। পরিবারে কোনো প্রোডাক্ট পশু প্রাণী দিয়ে টেস্ট করানো হয় না, ডাইরেক্ট মানুষের উপর অ্যাপ্লাই করা হয়। তার মানে কতটুকু কনফিডেন্স আছে তাদের। আর ফার্মেসি, টিকা, এটা সেটা, এগুলো হচ্ছে পশু প্রাণীর উপরে আগে কি করানো হয়, ডাক্তাররা। ব্যাং, কুত্তা, এই সেই, মরে গেলে আগে কুত্তা মরে যাবে, মানুষ তো বাঁচবে, এই চিন্তা হচ্ছে মেডিসিনে টেস্ট যেগুলো করে ল্যাবে, এগুলো হচ্ছে মানুষকে নিয়ে টেস্ট করানো হয় না, পশু প্রাণী দিয়ে টেস্ট করানো হয়। তারপরে গিয়ে যখন ওদের রিয়াকশনগুলো দেখে তারপরে ফাইনাল দিকে আসে। আর ফরএভার হচ্ছে ডাইরেক্ট মানুষের উপর অ্যাপ্লাই করানো হয়। আমি যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হইলাম, আমি সুপারভাইজার হওয়ার জন্য কি করতে হবে, হইলে কি কি লাভ, এই জিনিসটা যখন না জানবে তখন কিন্তু অ্যাকশনে আসবে না, একজন এফবিও অ্যাকশনে নামবে না। কারণ তখনই অ্যাকশনে নামবে যখন আমি সুপারভাইজার হওয়ার জন্য কাজ করা হবে। তো সুপারভাইজার কারা হয়? পার্সেন্টেজ বাড়ানোর জন্য, প্রফিট বাড়ানোর জন্য। তোমাদেরকে বুঝাবেন হচ্ছে, সে যদি বলে যে ভাই আমি কাজ করতে চাই, তাহলে করতে কি কি করতে হবে, তখন প্রজেক্ট পর্যন্ত বুঝাবে। ড্রিমকে জাগাইতে হবে। ড্রিম খুব ইম্পর্টেন্ট জিনিস, ড্রিম। এবারে আপনারা আসছেন কেন? আপনাদেরও ড্রিম আছে, আমি মনে করি। শুধু এই ড্রিমটাকে কি করতে হবে, একটা শাইনিং করতে হবে। তবে আপনাকে নিউ পলিসি, নিউ প্ল্যান অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা করতেছি। এটা না করলে আপনি কঠিন থেকে আরো কঠিন হবে। কারণ মানুষ হচ্ছে আপডেট, চিন্তা চেতনা, চলাফেরা, গেট আপ, তারপর হচ্ছে এভরিথিং, সব কিছু আপডেটে আসছে। সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিং একই কাজ বিজয়রা ভিন্নভাবে যেমন করে, একই কাজ প্রেজেন্টেশন, একই প্রোডাক্ট আমরা ভিন্নভাবে উপস্থাপন করি। তাতে আপনার কাজের সহজ হবে, হেল্পফুল হবে।